গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আমার আরেকটা ব্লগে। আমার নাম শাইন্তি। এতদিনে নিশ্চয়ই আমাকে চিনে গেছো। সকালে চিয়া সিডস খেয়ে নিলাম গরম জল দিয়ে আর মধু দিয়ে, তারপরে মুখ নড়তে নড়তে ব্রাশ করে নিলাম। আর এই দুষ্টুটা তুমি দেখো, 6 তলার ওপর থেকে এখানে বারান্দা থেকে নিচে দেখবে, আমার তো হার্ট অ্যাটাকই চলে আসে। দেন লেটস গো ফর জিম। রেডি হয়ে গেলাম, জিমে যেতে হবে। জানি না কেন জিমগুলো খুব মিস হয়ে যাচ্ছে, কারণ এখন এত বৃষ্টি পড়ছে না। রেডি হয়ে আর আমার ফেভারিট সানস্ক্রিন মেখে আমি চলে গেলাম জিমের জন্য। আর জিমে যাওয়ার আগে সানস্ক্রিন ইজ মাস্ট, আমার মনে হয় সেটা, আমি জানি না কেন। আর জিমে যাওয়ার আগে আমি কিছু খেয়ে যাই না, আমি শুধু চিয়া সিডসটাই খেয়ে যাই। আর এই যে বলে না, যখন তুমি পিৎজা বার্গারগুলো খাও তখন খুব ভালো লাগে, আর এটা হচ্ছে তার পরের কসরত। দুটো বড় বড় কেটল বেল নিয়ে দু সাইডে আমাকে হাঁটতে হচ্ছে। উফ বাবা, কি যন্ত্রণা! আমার তো তার থেকে মনে হয় যখন না খেয়ে থাকি সেটা সব থেকে বেটার। আমি অ্যাটলিস্ট ঠিক থাকবো। আর খাওয়ার পরে সেই ঝরানোটা খুব সমস্যা হয়, আমার তো খুব হয়েছিল। যাই হোক, জিম করে ফিরে এসে মাই একটা স্যালাড বানিয়েছিল, যেটার মধ্যে তোমার হেলদি সব কিছু ছিল, চানা, ছোলা, শসা, পেঁয়াজ। আর এই হচ্ছে আমার ওয়ার্ক ফ্রম হোমের একটা কম্পেনিয়ন। আমি যখনই কাজ করতে বসি, ম্যাডাম আমার সামনে নিশ্চয়ই বসে থাকবে। আমি না ওকে দেখে দেখে কাজ করতে খুব ভালোবাসি, আর ওর আমার সাথে আদর খেতে এত ভালোবাসে। আমার কাজ হবে আর ওকে আদর দিয়েই যেতে হবে। ওর নাম সুন্দরী। আর স্নানটা সেরে নিলাম, একটু দুপুর হয়ে গেছিলো স্নানটা করতে করতে, কারণ একটু কাজ ছিল। স্নানটা করেই প্রথমত আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে আজকে আমার যে একটা নতুন জিনিস তোমাদেরকে আমি দেখাই। আমার ঘরে একটা নতুন মেম্বার আসবে, সেটা হচ্ছে আমাদের গোপাল। আমার বাড়িতে গোপাল আছে, আরেক বড় গোপালকে আমি নিয়ে নিলাম এর বাড়িতে। আর জন্মাষ্টমীতে ওনার পুজো হবে। তার এই সানস্ক্রিনটা আমার খুব ফেভারিট, অল টাইম আমি ইউজ করি। আমি জানি না কেন লাস্ট 3 to 4 মান্থস ধরে প্রচণ্ড ভালো স্কিন কেয়ার করছি, আর সানস্ক্রিনটা আমি ভুলতেই পারি না। লাঞ্চে করে নিলাম ডাল, ভাত আর পাঁপড় ছিল, আর সঙ্গে ছিল মাছের ডিমের বড়া। তোমরা কেউ মাছের ডিমের বড়া খেতে ভালোবাসো না মাছের ডিমের তরকারি? বিকেলে রেডি হয়ে গেলাম, কারণ আমার যাওয়ার ছিল হচ্ছে জন্মাষ্টমী কিছু শপিং করতে, আর যেতে হবে, যুদ্ধ করতে হবে রায়দিদের আমাকে বড় বাজারে। পৌঁছে গেছিলাম সেই দোকানে, আর দোকানে গিয়ে চুজ করে ফেললাম যে কোন জামাগুলো নেব, সেগুলো ডিরেক্টলি তোমাদেরকে জন্মাষ্টমীর দিনই দেখাবো। এছাড়া বাড়ির বাইরে টাঙানোর জন্য যে তোরণ বলে, সেটাও আমি নিয়ে নিয়েছিলাম। নর্থ গেছি আর চা খাবো না, সেটা তো কোনোদিনও হতে পারে না। আমি কোনোদিনও দুধ চা খাই না, কিন্তু ওখানে গিয়ে একবার টেস্ট করেছিলাম। আর পেতলের কিছু জিনিস নেওয়ার ছিল ঠাকুরের জন্য, সেটাও আমি নিয়ে নিয়েছিলাম। ছোটো ছোটোই জিনিস ছিল। আর এই হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগ।